আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্টরা কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা আমাদের স্টুডেন্ট ইসরাত জাহান শিমুর একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দিব। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে ফাইবার অ্যাকাউন্টটা প্রপারলি খুলতে হয়। তো আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা জিমেলে যাব। জিমেলে গিয়ে আমরা এখানে লগ ইন করবো ইমেল পাসওয়ার্ড দিয়ে। এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা জিমেলে লগ ইন করবো। সাইন ইনে গিয়ে আমরা ইমেল পাসওয়ার্ড লিখবো, যেমন আমি ইসরাতের ইমেল পাসওয়ার্ড দিলাম IS নেক্সট গিয়ে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সট প্রেস করলে সাইন ইন হয়ে যাবে। তো এটা হচ্ছে ঠিক। এরপরে আমরা ফাইবারে যাব, fiverr.com fiverr.com এ গেলাম। fiverr.com এ যাওয়ার পরে আমরা এখানে জয়েনে ক্লিক করব। আমাদের যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সাইন ইনে ক্লিক করতে পারি, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করে তারপরে কন্টিনিউ উইথ ইমেল লিখবো। এখানে আমি ইসরাতের ইমেল অ্যাড্রেসটা এখানে কপি করে পেস্ট করে দিব। তারপর আমরা এখানে পাসওয়ার্ড লিখবো। পাসওয়ার্ডটা এই নিচের ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারে হতে হবে, তারপরে একটা আপার কেস লেটার, একটা লোয়ার কেস লেটার, আর একটা নাম্বার, মিনিমাম একটা নাম্বার থাকতে হবে। তো আমি দেখাচ্ছি, এখানে আমি একটা ডামি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেখাই। এখানে আমি একটা ডামি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেখাচ্ছি। মানে এটা ISRAT, এখানে আপার কেস লোয়ার কেসের ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হয়ে গেছে। SHIMU শিমু, তারপরে ওর বার্থডেটা লেখা 2006। প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে। এখন আমরা কন্টিনিউ দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে যাবে। ঠিক আছে, কন্টিনিউতে প্রেস করলাম। ইউজার নেম একটা লিখতে হবে। ইউজার নেম মানে fiverr.com/ আপনার যে নামে পরিচিত হতে চান সেই নামটা। এখানে আমি ISRAT ইসরাত দিলাম, ইসরাত _SHIMU শিমু দিব। দেখি এটা নিচ্ছে না। ইসরাত শিমু দিলাম, এটাও নেয় না। ইসরাত 2006 দিলাম। আমরা একটা দিতে পারি, যেমন ইসরাত ASDC আইডি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, এটা দিলাম। হ্যাঁ, এটা নেই। তাহলে আমরা ইসরাত ASDC নামে একটা ইউজার নেম হিসাবে ইসরাত ASDC, নাহলে ASDC। তারপর আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে একটা কনফার্মেশন কোড যাবে আমাদের মেইলে। আমরা মেইলে দেখি কনফার্মেশন কোডটা আসলো কিনা। এই তো আমাদের কনফার্মেশন কোড আসলো 664246642476642447। আমরা দিলাম 664247। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখানে দুইটা ইসরাত ASDC, your account has been created, what brings you to Fiverr, we want to tailor your experience so you will feel right at home। এখানে আছে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস আর একটা সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। আমরা বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস মানে যারা ফ্রিল্যান্সিং সার্ভিস কিনতে চায়, অর্থাৎ যারা বায়ার আছে। আর সেলিং মানে যারা সেলার। আমরা একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, জন্য আমরা সেলিং ফ্রিল্যান্স সার্ভিস এই
অপশনটা ক্লিক করবো। এরপরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সট হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে আপনি কি ধরনের ফ্রিল্যান্সার। একটা হচ্ছে সাইড হাসল, এটা সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, আর একটা হচ্ছে এজেন্সি ওনার। তা আমরা সোলো ফ্রিল্যান্সার দিই, ঠিক আছে। এরপর নেক্সটে গেলাম। হোয়াট ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স আমাদের কি ধরনের। আমরা যেহেতু গেটিং স্টার্টেড, আমরা যেটা গেটিং স্টার্টেড, আমি জাস্ট গেটিং স্টার্টেড। আর এছাড়া আরো অপশন আছে ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন এন্ড অফলাইন। আমি জাস্ট গেটিং স্টার্টেড এটা দিব, এরপর ফিনিশ দিলাম। তারপরে আচ্ছা কমপ্লিট ইউর গেট ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ারস ফার্স্ট নেক্সট। এখানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, কমপ্লিট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট এন্ড স্টার্ট সেলিং। আমরা কমপ্লিট সেলার প্রোফাইলে ক্লিক করতে পারি, অথবা স্টার্ট এক্সপ্লোরিং ও দিতে পারি। আমরা কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করলাম। এখানে কি আছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ারস দ্য ব্রেকডাউন। লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল। আচ্ছা, অর্থাৎ সাকসেসফুল প্রোফাইল ক্রিয়েট করার জন্য কি তৈরি হয় সেটা জানার জন্য এখানে ক্লিক করতে বলেছে। ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। আমরা কন্টিনিউতে প্রেস করলাম। হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এখানে কি আছে, টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি ইউ ওয়ান্ট ইট টু বি। অর্থাৎ ধীরে ধীরে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে বলেছে, যাতে আমাদের প্রোফাইলটা আমাদের এক্সপেকটেশনকে রিফ্লেক্ট করে। অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। আমাদের প্রফেশনাল নেটওয়ার্ক থাকলে সেগুলোকে ওখানে অ্যাড করে দিতে বলেছে। অ্যাকুরেটলি ডেসক্রাইব ইউর প্রফেশনাল স্কিল টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। Put a face to your name. Upload a profile picture that clearly shows your face. To keep our community secure for everyone, we may ask you to verify your ID. এখানে আইডিটা ভেরিফিকেশন করতে বলেছে, একটা প্রোফাইল পিকচার দিতে বলেছে, অ্যাকুরেটলি ডেসক্রাইব প্রফেশনাল স্কিল দিতে বলেছে। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করি। Now let's talk about the things you want to steer clear of. অর্থাৎ কি কি জিনিস আমরা করতে পারবো না। Your success on Fiverr is important to us. Avoid those following to keep in line with our community standard. Community standardটা কি এখানে বর্ণনা করা হয়েছে। এখানে community standard কি, providing any misleading or inaccurate information about your identity, অর্থাৎ নিজের সম্পর্কে কোনো মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। Opening duplicate account, remember you can always create more gigs, অর্থাৎ ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, একই নামে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। Soliciting other community member for work on Fiverr, অর্থাৎ অন্যান্য মেম্বারকে কাজের জন্য বলা যাবে না ফাইবারে। রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন এন্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার, অর্থাৎ ফাইবারের বাইরে ক্লায়েন্টদের কাছ থেকে টাকা গ্রহণ ও প্রদান করা যাবে না। এই অপশনগুলো এখানে 4টা ক্রাইটেরিয়া দিয়েছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এছাড়া অনেকগুলো আছে যেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে জানতে পারবো। এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে বলেছে, আমরা পার্সোনাল ইনফরমেশন দিব। ইসরাত জাহান। ডিসপ্লে নেম ইসরাত জে দিলাম। আমরা একটা শিমুদি হবে, আমাদের ডিসপ্লে নেম শিমু দিলাম, ইসরাত জাহান। তো একটা প্রোফাইল পিকচার আমরা আপলোড করে দিই। আমরা অলরেডি একটা প্রোফাইল পিকচার আছে আমাদের। ডেস্কটপে গেলাম, পিকচারটা আমরা আপলোড করে দিই। প্রোফাইল পিকচার অলরেডি আপলোড হয়ে গেছে। ডেসক্রিপশন, নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হবে 150 ক্যারেক্টারের মধ্যে। তো আমরা একটা ডেসক্রিপশন লেখার জন্য আমরা চ্যাট জিপিটি সহায়তা নিতে পারি, কারণ আমাদের একটা সুন্দরভাবে একটা ডেসক্রিপশন ক্রিয়েট করতে দিতে হবে।
এসি নাকি এসিসি এই যে ইয়ার শিক্ষাগত যোগ্যতা এখানে একটা ক্রাইটেরিয়া দিয়েছে আমার এটা দেখো আচ্ছা বুঝতে পারছি বার্থডে কত যে মান্থ কত বার্থ মান্থ 4 তারপর 4
এক মাস না 40 দিন যাবো সরি 40 দিন আবার গান করে যাওয়ার সাথে বুঝবে আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ডেসক্রাইব, এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি, পার্সোনাল ইনফোতে পেস্ট করে দিলাম, ঠিক আছে। হ্যালো, আই এম ইসরাত জাহান, সার্টিফাইড। এখানে ল্যাঙ্গুয়েজ দিব, আমাদের ল্যাঙ্গুয়েজ কি থাকবে, একটা হচ্ছে বেঙ্গলি, আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ লেভেলটা হবে নেটিভ ফ্লুয়েন্ট। আমরা একটা অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ দেবো, কনভারসেশন আছে। বেসিক এটা বেসিক, বেসিক মানে হচ্ছে একদম এবিসিডি পারাতে এরকম কনভারসেশন দিতে হয়, নাহলে কাজ করা ইংলিশ কনভার্সেশন কনভারসেশন মানে আমরা কথাবার্তা বলতে পারি ইংলিশ তাহলে আমরা কন্টিনিউতে দিলাম, কেমন। এরপর আমাদের ইউর অকুপেশন, আমাদের অকুপেশনটা সিলেক্ট করতে হবে। আমরা ডিজিটাল মার্কেটিং লিখে দিব, তো আমরা অলরেডি ডিজিটাল মার্কেটিং নিয়ে এটা আমরা কত সাল থেকে কত সালে দিতে পারি, 2022 সাল থেকে 2025 সাল। আমরা ইমেল মার্কেটিং না, ইমেল মার্কেটিং দিব না, কি দিতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং, এটা দিতে পারি। নিয়ে একটা অকুপেশন, আমি এখানে গ্রাফিক ডিজাইনটা দিলাম, কেমন। ও যেহেতু গ্রাফিক ডিজাইনও পড়তেছে সেজন্য গ্রাফিক ডিজাইন দিলাম, লোগো ডিজাইন দিব, ইমেজ এডিটিং এটা দিতে পারি, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিতে পারি। দেখেন এডুকেশন, এডুকেশন কান্ট্রি প্রথম দিব, বাংলাদেশ দিব, কলেজ ইউনিভার্সিটির নেম, কলেজের নাম কি, আসলে কলেজ না, এটা কিসে, হ্যাঁ এইচএসসি, আচ্ছা একটু ইয়ে কত, কলেজ
ঢাকা কলেজে দিই কেমন? যেহেতু এখানে অন্য কলেজে যাওয়া হচ্ছে অ্যাড দিব সার্টিফিকেশন অ্যাওয়ার্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার 2022 পার্সোনাল ওয়েবসাইট নাই তাহলে এটা এরকম খালি না এটা কত সালে বলে দিবে এটা 2024 থেকে 25 কন্টিনিউ দিলাম স্কিল আচ্ছা স্কিল দিতে হবে যারা এন্ট্রি না দিয়ে আমি দিই আচ্ছা এক মিনিট আমি পজ করে দিই হ্যাঁ আচ্ছা আমরা ডিজিটাল মার্কেটিং স্কিল দেখতাম এখন ইন্টারমিডিয়েট দিতে হবে কারণ আমরা বিগিনার লেভেলে দিয়ে আমরা কিন্তু কাজ পাবো না সেজন্য আমাদের অন্তত ইন্টারমিডিয়েটটা দিতে হবে ঠিক আছে এখন কন্টিনিউ দিলাম আচ্ছা অ্যাড দিই না আচ্ছা অ্যাড দিলাম এখন কন্টিনিউ দিব তারপরে এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে এটা ভেরিফাইড করা হয়েছে এখন ফোন নাম্বার লাগবে আমাদের ফোন নাম্বারটা দেন আমার ট্যাক্স করতে না দেখেন 01 7 31 43 54 90 UN721435490 ঠিক আছে ভেরিফাই বাই এসএমএস আমরা একটা এসএমএস মাধ্যমে ভেরিফাই করব দেখেন আপনার এসএমএস গিয়েছে কিনা গেছে জানি না টপিকে করেন ভেরিফিকেশন কোড ফোন দিয়ে দিচ্ছেন নাকি এসএমএস এসএমএস আচ্ছা যে যারা যায় মানে কোন সার্ভারে ঢুকে দেখতে বাংলাদেশ সার্ভারে লাইভ এই সার্ভারে সার্ভারে এই সার্ভারে আগে দিতে হবে তারপর জানা যে এই সার্ভারে মিষ্টি সব ফোন নাম্বার ঠিক আছে তো নাম্বার ছিল তো ফোন তো দেন নাকি ফোন দিয়ে দেখে ভেরিফাই বা কল দিই নেটওয়ার্ক হচ্ছে না আমি কন্টিনিউ দিলাম তো নাম্বার সাথে গিট ক্রিয়েট করে দেবো না স্যার কি বানিয়ে
এখানে আমরা একটা গিগ ক্রিয়েট করব। আমাদের গিগটা হবে আমরা আচ্ছা আমরা প্রথমে অ্যাকাউন্টটা দিই, কেমন? আমাদের অ্যাকাউন্টটা প্রোফাইলে যাওয়া গেলাম, এইটাকে যদি আমরা বাইরে থেকে দেখতে চাই, গিকের বাইরে থেকে, আমাদের অ্যাকাউন্টটা এরকম দেখাবে। সি দিলাম, দেখতে পেয়েছেন স্টার এএসডিসি। অফলাইন এখনো অনলাইনে যায়নি, আমরা এখনো গিগ ক্রিয়েট করিনি। এখানে গিগ টাইটেল দিব আই উইল ডু সামথিং আই রিয়েলি গুড এট। এখন আমরা গিগটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, অন্য গিগ গুলো একটু আমরা রিভিউ করে নিই। যেমন ধরুন fiverr.com এ গেলাম, এখানে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। আমরা এটার উপর একটা গিগ তৈরি করবো, একটা আশিকুর রহমান লেভেল 2 এর একজন সেলার। ওর গিগটা দেখি, এখানে কি লিখেছে, এখানে লেখা আছে আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট এন্ড পেজেস। তা আমি এটাকে অন্যভাবে কিভাবে লিখতে পারি দেখি। হ্যাঁ আমরা অন্য থেকে কপি করলে অ্যাকাউন্ট বের হয়ে যাবে, সেই জন্য আমরা কি করবো, একটু মডিফাই করে দিব। দেখেন আমি দেখাচ্ছি, I will create an set up Facebook page and account। এটা আমরা এখন ChatGPT নিয়ে যাব। লিখবো রাইট ইট ডিফারেন্টলি, মানে ভিন্নভাবে লেখো, এটা ভিন্নভাবে। আমরা একটু এইটাকে নির্দেশনাটা একটু স্পেসিফিক্যালি দিতে হবে। এটাকে আমরা প্রথমে ডাবল কোটেশনের মধ্যে নিয়ে আসলাম, তারপরে রাইট ইট ডিফারেন্টলি ইন সিঙ্গেল লাইন। কি লিখবে, I'll design and set a professional social media business account and pages। ঠিক আছে, দেখছেন কত সুন্দর হয়ে গেল। এটাকে জাস্ট আমরা এখানে কপি করে এদিকে বলে দিই, I will design to select a category, digital marketing, subcategory
কি লিখবো মার্কেটিং টেক্সট সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখবো সার্ভিস টাইপ প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এখানে ফেসবুক লিখতে পারি ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন লিখতে পারি ইউটিউব দিতাম আমরা এই তিনটা শিখেছি পজিটিভ কিওয়ার্ড enter search term you feel your buyers will use looking for service তো আমরা সার্চ টার্ম কি লিখবো সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখলাম ফেসবুক অ্যাকাউন্ট লিখলাম ইউটিউব চ্যানেল লিখলাম ইউটিউব আর কি আছে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলাম ঠিক আছে লিখলাম সেভ এন্ড কন্টিনিউতে গেলাম তো আমরা এখানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তারপর ডেলিভারি টাইম এগুলোকে আমরা সেট আপ করবো সেট আপ কিভাবে করবো আমরা এইখানে আমাদের যেটাকে দেখে আমরা আমাদের ক্রিয়েট করছি সেটাতে যাব গিগ ক্রিয়েট করছি সেটাকে অনুসরণ করে এখানে বেসিকের মধ্যে কি আছে আই উইল ক্রিয়েট টু সোশ্যাল মিডিয়া এটা কপি করব তারপরে এখানে যাব এখানে কপি করব এটাকে আমরা কপি করি কেমন কপি করে এখানে লিখব নেম অফ ইউর প্যাকেজ তখন আমাদের প্যাকেজের নাম লিখতে হবে প্যাকেজের নাম লিখতে পারি আমরা বেসিকটা লিখব সিলভার প্যাকেজ ঠিক আছে এখানে ডেসক্রিপশনে এটা লিখব এখানে কোটেশন টুলে দিব তারপরে এটাকে যে গোল্ড সিলভার প্যাকেজ আচ্ছা আমরা এখানে সিলভার আমরা ইমোজিও ইউজ করতে পারি গোল্ড গোল্ড এখানে ডায়মন্ড লিখে ডায়মন্ড দিলাম এখানে আমাদের এক্সপেরিমেন্টাল পেজের এখানে আরেকটা দেখুন স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ড এখানে কি লিখতে এটাকে আমরা এখানে প্রোফাইল ডেসক্রিপশন এখানে বেস করলাম
কপি করলাম, কপি করে পেস্ট করলাম। একটু বড় হয়ে যাচ্ছে এখানে কি লিখছে একটু দেখি। এটা 90 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এখানে এটা পুরোটা নেয় না, আমি এখানে 90 ক্যারেক্টারের মধ্যে লিখলাম। আর এখানে লিখে দিব। কপি করলাম, খুব সহজে আপনি আরেকটা প্রোফাইল দেখে নিজেরটা ক্রিয়েট করতে পারেন, জাস্ট টেক্সট গুলো পাল্টে দিতে হবে, ঠিক আছে? এখানে ডেলিভারি টাইম ওরা কতটুকু দিয়েছে, ডেলিভারি টাইম একটু দেখি আমরা। ডেলিভারি টাইম দিয়েছে প্রথমটা 1 দিন, দ্বিতীয়টা 2 দিন, তৃতীয়টা 4 দিন। তো আমরা তৃতীয়টা দিব, ডেলিভারি টাইম 3 দিন। আমরা শুধু তৃতীয়টা আর দ্বিতীয়টা নিয়ে কাজ করবো, তৃতীয়টা আর প্রথমটা নিয়ে কাজ করবো। দ্বিতীয়টাকে আমরা এমন ভাবে প্লেস করবো যাতে সবাই মানুষ তৃতীয়টাই চুজ করে, ঠিক আছে? হয় বেসিক, না হয় প্রিমিয়াম। নাম্বার অফ প্ল্যাটফর্ম, আমরা কয়টা প্ল্যাটফর্ম দিব, এখানে কয়টা দিয়েছে, একটা 7, একটা 2। আমরা এখানে আসলে এতগুলো দেওয়ার দরকার নেই, এখানে 2টা দিব, আর এখানে 6টা দিব, আর এখানে 4টা দিব। পেজ সেটআপের সবগুলোতে পেজ সেটআপ থাকবে। পেজ সেটআপ আমরা এখানে পাশাপাশি রেখে দেখি কোনটা কোনটা দেওয়া যায়। মানে পেজ সেটআপ, ইমেজ কভার এটা নাই, অ্যানালাইটিক্যাল ট্র্যাকিং সেটআপ এটা নাই,
পেজ সেটআপ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন নাই, ইমেজ কভার আছে, এডিশনাল প্ল্যাটফর্ম, নম্বর অফ প্ল্যাটফর্ম। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা ঠিক করি এভাবে। পেজ সেটআপ দিব, প্রোফাইল, ইমেজ কভার এটা দিব, অ্যানালাইটিক্যাল এগুলো দিব না, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এডিশনাল প্ল্যাটফর্ম। এডিশনাল প্ল্যাটফর্ম কি দেওয়া আছে? এডিশনাল প্ল্যাটফর্ম ঠিক আছে, দেওয়া আছে। এখানে একটা দিতে পারি প্রাইস, এটার প্রাইস কত রেখেছে? $10, আর এটা হচ্ছে $20। $10 দিব, এটা কি যা থাকবে? কি না এডিশনাল প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান থাকবে, এটাকে $15 দিব। আর এখানে আমরা সব এডিশনাল ইমেজ কভার, আমি কোনো ভিডিও বানাইনি ঠিক আছে, সাথে ছিল না কোনো সময় আমাদের মা এটাকে আমরা $20 দিব। ঠিক আছে, I'll charge $5 আমি for additional to platform. What's the price of it? জানি না কিন্তু 6 এরকম। এভাবে আমরা একটা সিলেক্ট করে দেব না, এক্সট্রা সার্ভিস, এক্সট্রা এটা এডিশনাল 1 ডে, একদিনের ভিতরে যদি আমরা করতে যাই তাহলে আমরা আরো $10 বেশি নিব। ঠিক আছে, তাই আমরা সেভ এন্ড কন্টিনিউতে গেলাম। ঠিক আছে, একটা ডেসক্রিপশন লিখতে হবে আমাদের, আর এফএকিউ। আমাদের ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে লিখতে পারি, পুরোপুরি কপি করা যাবে না, এটাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করবো কিভাবে দাঁড়ান আমি দেখেন। অ্যাবাউট দিস গিফট, হ্যালো, like we write it differently within সেটা চার্জের মধ্যে একটু প্রবলেম হয়েছে তো। আমরা এখানে লিখবো write it differently within 1000 ক্যারেক্টার, 1000 ক্যারেক্টারের ভিতরে কিন্তু এটা কপি করলাম, এখানে ওয়েলকাম টু সোশ্যাল মিডিয়া জেন, এখানে হচ্ছে ওদের ইউআরএলটা দিয়েছে, আমরা আমাদের ইউআরএলটা দিব। আমাদের ইউআরএলটা হচ্ছে ইসরাত, ইউজার নেম ISRATASDC, ওয়েলকাম টু ইসরাত ASDC, ইউ ট্রাস্টেড ডিজিটাল মার্কেটার আনফারেবল। প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, টামব্লার দিয়েছে।
টুইচটা আমরা বন্ধ করে দিব, কারণ টুইচটা একটু কঠিন। রেডিটেরটা বন্ধ। টিকটকের কাজ তো পালন করে না, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, নোট। টুইটারের কাজ এখান থেকে শিখতে হবে, টুইটারের কাজ আমরা শিখতে হবে। যেটা FAQ, frequent asked question, আমরা কয়েকটি frequent asked question অ্যাড করবো। এখন frequent asked question আমরা নিচে গেলে পাবো। Do you accept customer orders? Yes, I do. Do দেখলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ দিলাম। ফাইবার কোশ্চেন হচ্ছে কয়েকটা কোশ্চেন দিয়েছে, এখানে একটা কোশ্চেন দিতে হবে। জাস্ট একটা কোশ্চেন দিলে হয়। What thing do you need to provide? Here দেখলাম, এখানে সেভ দিলাম। এখানে আমাদের একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। এখানে একটা ভিডিও, তিনটা ইমেজ আর ডকুমেন্ট দুইটা দেওয়া যায়। আমরা আপাতত একটা ইমেজ ক্রিয়েট করে এটা আমরা সেট আপ করবো। আমরা ইমেজ ক্রিয়েটের জন্য যাবো ক্যানভাতে, যাবো গিগের ইমেজ, আমি ক্রিয়েট ডিজাইনে যাবো, দেখি আছে নাকি। কাস্টম সাইজে গেলাম, কাস্টম সাইজ দেওয়া আছে 1280 769, 1280 769। ये নিউ ডিজাইনে গেলাম, সেটা নাই আমার টাকা করতে লেগেছে। এখানে দিব ফাইবার গিগ, ফাইবার জি। এখানে ডিজাইনে গিয়ে আমরা কিছু এলিমেন্ট ক্রিয়েট করতে পারি, যেমন এখানে দিলাম
মার্কেটিং এটা আগে দিলাম, দেখি কি কি আছে। এখানে দেখবো ফাইবার ইস ডিসকাউন্ট। ডিজিটাল মার্কেটার লিখলাম, এদিকে আমাদের গ্রিডটা কি ছিল, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে। দেখো সোশ্যাল এটাকে এই বছর নেবে। এখানে আমরা কি করবো, এখানে আমরা কিছু এলিমেন্টের মাধ্যমে যেমন ফেসবুক আইকন দিতে পারি। ইনস্টাগ্রাম পাশেই আছে, হয়ে গেল আছে। তারপরে এই লোগো কি আছে, টুইটার টুইটার এখন এক্স হয়ে গেছে, এক্স এর এক্স এর আইকন দিলাম। এক্স আর কি আছে, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, গুগল অ্যাড, গুগল
আবার টিকটকও দিতে পারি কেমন? আমরা তো টিকটকের কাজ আমরা যে কারণ আমরা কি অ্যাকাউন্ট খুলে দেব টিকটকে নাকি? হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে অপটিমাইজ করে দেবো। অ্যাকাউন্ট খোলা তো সবাই পারে। অপটিমাইজ কত ইনফরমেশন কি দিতে হবে। অপটিমাইজ করব আর কাছে কোনো ব্যাপার নেই। কি করি ঠিক আছে, এখানে এভাবে দিলাম। ইনস্টাগ্রাম 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 দিতে এটা ইনস্টাগ্রাম দিছেন তারপরে ক্যামেরা ওটা ইনস্টাগ্রামের আইকন। আর আমারটা ইনস্টাগ্রাম কি আরো আছে? এটা নাকি? এটা সারাও সবাই আইকন যেমন যে প্রথম দাবা গোল আইকন বা তো চার কোণ আইকন লাগবে। গোল আইকন দিয়ে হবে না, চার কোণ আইকন। আচ্ছা, এটাই থাক। আমরা শেয়ার করে দিই কেমন? শেয়ার করে এখন ডাউনলোডে যাবো। ডাউনলোডে আমরা এখানে ইমেজ, আমাদের কিন্তু তিনটা ইমেজ ডাউনলোড করা যাবে। দুইটা ইমেজের মধ্যে আমরা আমাদের আগের কাজগুলো দেখাবো। একটা ভিডিও তৈরি করবো আমরা, সেলফ ডেসক্রাইব ভিডিও অথবা অ্যানিমেশন দিয়ে একটা ভিডিও তৈরি করতে পারি। ডকুমেন্টের মধ্যে আমরা যদি ডকুমেন্ট থাকে, আমাদের ডকুমেন্ট প্রমাণ করতে যাবে। এই ডকুমেন্টগুলো এখানে দিতে পারি। এখানে ডাউনলোডে গেলাম, এটাকে আমরা আপলোড করে দিলাম। তাহলে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। যেখানে কিছু ট্যাক্স অথরাইজেশন কিছু ইনফরমেশন আছে, আর এখানে ভেরিফাই, আমাদের যে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয় না, সেটা একটু ভেরিফাই করতে হবে। যাই হোক, এটা ট্রেডার সেভেন কন্টিনিউ দিলাম। মানে হবে বুঝলাম। লাস্টে তোমার এই করতে দেখানো হয় না। একটা জিনিস বাকি সেটা অপশন ভেরিফাই মনে করো আজব প্রসেস আছে দিনবেলা 5 মিনিট লাগে না ক্লাসে। দিনবেলা 5 মিনিট লাগে না ক্লাসে। অ্যাকাউন্ট খুলতে লাগে না, এটা তো স্যারে সব করাইতেছে, লিংকের কাজ করাইতেছে। দেন নাম্বারটা দাও। 0 017 21 43 43 54 54 90 90 01721435490 ভাই দিলাম। এটা 24 ঘন্টা পরে এটা ভেরিফাই করতে হবে। আমরা যদি ভেরিফাই করি তাহলে আমাদের এখানে পাবলিশ বাটন আসবে। সেভ এন্ড, আমরা সেভ এন্ড প্রিভিউতে যাই। প্রিভিউতে গেলাম, এটা এখন হবে না, কারণ এটা আমরা যেহেতু মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে পারিনি। মোবাইল নাম্বার ভেরিফাই করলে এটা পাবলিশ বাটনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। আর আমরা যেহেতু একবার ভেরিফিকেশনের পরে আবার অ্যাটাম দিয়েছি, এটা এখন 24 ঘন্টা একটা ব্যান হয়েছে। 24 ঘন্টা মানে একবার একটা মোবাইল নাম্বার একবার শুধু করা যায় না, ভেরিফিকেশন করা যায়। তো আমরা মোবাইল নাম্বার ভেরিফাই করলেই আমরা
এটা পাবলিশ করতে পারবে, হয়তো বা আগামীকালে আমরা পাবলিশ করে দিতে পারবো আবার ভেরিফিকেশন করলে। তো আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্তি। আপনারা আশা করি এভাবে একটা গিগ তৈরি করতে পারবেন আর এভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।